আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাজারে এখন পাকা টমেটো পাওয়া যাচ্ছে অনেক। আমাদের বাজেটের মধ্যেই আছে টমেটো। তবে বলবেন পাকা টমেটো তো এখন সারা বছর পাওয়া যায়। তা ঠিক, তখন দামটা একটু বেশি থাকে। এই সময় আমরা যদি টমেটো সস বানিয়ে সংরক্ষণ করে রাখি, সারা বছর খেতে পারবো টমেটো সস। আর বাসায় তৈরি টমেটো সস ফ্রেশও হবে, স্বাস্থ্যসম্মত হবে। এইরকম ঘন হবে টমেটো সস। আপনারাও এইভাবে তৈরি করে দেখুন। টমেটো সস তৈরি করার জন্য 2 কেজি পাকা টমেটো নিয়েছি। এইরকম পাকা টমেটো লাল টকটকে। এই টমেটোর ঘনত্বটা বেশি থাকে, পাতলা ভাব কম থাকে। এরকম পাকা টমেটো সসের জন্য বেশি ভালো। টমেটোর রং ভালো হলে সসের রঙও সুন্দর হবে। টমেটো আগেই ধুয়ে রেখেছি। এবার টমেটোগুলো টুকরো করে নিচ্ছি। মাঝে টুকরো করে নিলাম। দেখুন ভেতরটি কত লাল। বোটার এই সাদা অংশ ফেলে দিচ্ছি। এবার এই পাশটা একটু বাঁকা করে কেটে নিচ্ছি। ঘুরিয়ে এই পাশটিও একই রকম করে কেটে নিচ্ছি। দুপাশই কাটা হয়ে গেল, বোটাগুলো সরিয়ে রাখছি। এখন ইচ্ছে মতো টুকরো করে নিব। এভাবেই সবগুলো টুকরো করে নিচ্ছি। টুকরো করে নিয়েছি টমেটো। আপনারা চেষ্টা করবেন পাকা টমেটো নেওয়ার জন্য। পাত্রে টুকরো করা টমেটো ঢেলে দিচ্ছি। এবার টমেটোতে মশলা দিচ্ছি। শুকনো মরিচ দিচ্ছি 6টি। দিচ্ছি আস্ত গোলমরিচ 10টি। 2 টুকরো দারুচিনি, 4টি লবঙ্গ, 3 চা চামচ লবণ। এর মধ্যে দিচ্ছি আধা কাপের মতো তেঁতুল। তেঁতুল দেওয়াতে সসের টেস্ট বেড়ে যাবে। আরও দিচ্ছি 1 কাপ সাদা সিরকা। আমি পানি ব্যবহার করব না, সিরকা দিয়ে দিলাম। চুলা ধরিয়ে দিলাম। চুলার আঁচ মাঝামাঝি করে রেখেছি। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে আরও দিচ্ছি 4টি বড় দেশি রসুনের কোষ। এটাও নেড়ে মিশিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়েছে, দেখি কি অবস্থা। এখনো ভালো করে ফুটে ওঠেনি। নেড়ে দেখাচ্ছি। এখানে পানি দেওয়া হয়নি, তাও দেখুন পানি বের হচ্ছে। পাকা টমেটো হওয়াতে নরম হচ্ছে তাড়াতাড়ি, পানিও বের হচ্ছে। আবারও ঢেকে দিচ্ছি। ঠিক 7 মিনিট পর ফিরে এলাম। ঢাকা উঠিয়ে নিচ্ছি। নেড়ে দেখছি টমেটো সেদ্ধ হয়ে এসছে, তবে টমেটো থেকে পানি উঠেছে। আর ঢেকে দেব না। চুলার আঁচ বাড়িয়ে পানি শুকিয়ে নিচ্ছি। এর মাঝে ঘন ঘন নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। নিচে লেগে গেলে তখন টমেটোর রং নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো হবে না। টমেটোর পানি শুকিয়ে ঘন হয়ে সিদ্ধ হয়েছে। চুলা বন্ধ করে দিলাম। ঠান্ডা হলে ব্লেন্ড করে ছেঁকে নিব। ঠান্ডা হয়েছে টমেটো। এবার ব্লেন্ড করে ছেঁকে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়েছি, এখনো ছাঁকা হয়নি। ব্লেন্ডার যদি নাও থাকে তাতে টমেটো সস বানাতে সমস্যা হবে না। আপনারা ডাল ঘুটনি দিয়ে ঘুটে ছেঁকে নেবেন। এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছাঁকনিতে কিছুটা ঢেলে দিলাম। এবার এই চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। সহজেই পড়ে যাবে টমেটোর রস নিচে। ছেঁকে রস বের করে নিয়েছি। এইরকম করে ছেঁকে নিচ্ছি পুরোটাই। আমাদের এই রস দরকার, এগুলো আমাদের লাগবে না, সরিয়ে রাখছি। টমেটো ছাকার পরও কত ঘন হয়েছে দেখুন। চুলা ধরিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 কাপ চিনি। দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। আরও দিচ্ছি ভাজা ধনিয়া গুঁড়া 1 চা চামচ। নেড়ে মিশাচ্ছি ভালো করে। এখানে তেঁতুল দিয়েছি, চিনিও লাগবে।
চিনি দিচ্ছি আরও আধা কাপ তেঁতুলের জন্য। চিনি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। চিনি থেকে যে পানি বের হয়েছে সেই পানি শুকিয়ে গেলে আরও ঘন হবে। আমি এই টমেটো সসে কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। কর্নফ্লাওয়ার না ব্যবহার করেও টমেটো সস অনেক ঘন হবে, থাকবেও বহুদিন। ফুটতে শুরু করেছে টমেটো। দূরত্ব বজায় রেখে নাড়তে হবে, ছিটা এসে গায়ে পড়তে পারে। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে সস খুব বেশি দিন রাখা যায় না। এই সস বাইরে রেখে 1-1.5 মাসের মতো খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রাখলে 1-2 বছর রেখে খেতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আমি অনেক বছর ধরে এভাবে সস তৈরি করে রাখি। কেনা সস খাওয়া হয় না আমাদের। আমি অল্প করে তেঁতুল দিয়েছি। তেঁতুল দেওয়াতে সসের টেস্ট ভালো হবে, তবে আপনাদের ইচ্ছে না হলে তেঁতুল বাদ দিবেন। সস আমাদের রেডি হয়ে গিয়েছে। সস ঘন হয়ে এলে নাড়া দিলেই বোঝা যাবে সস ঘন হয়েছে। আমি চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন কত ঘন হয়েছে। পড়ছেও আস্তে আস্তে, ঘন না হলে দ্রুত পড়ে যেত চামচ থেকে। এই সস পুরোপুরি ঠান্ডা হবে, তখন আরও ঘন হবে। চুলা বন্ধ করে দিলাম, সস ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়েছে টমেটোর সস। নেড়ে দেখাচ্ছি, দেখুন পড়ে যাচ্ছে না। দেখেই বোঝা যাচ্ছে কত ঘন হয়েছে টমেটোর সস। কর্নফ্লাওয়ার ছাড়াও সস ঘন হয়। আমি করে দেখালাম, তাহলে আর দেরি কিসের? আজই তৈরি করে ফেলুন টমেটোর সস। ঘনও হয়েছে, সসের রঙও সুন্দর হয়েছে। যারা ভাবছেন কিভাবে সস তৈরি করব, এখন নিশ্চয়ই এই সস তৈরি করতে পারবেন। আমি সহজভাবেই তৈরি করে দেখার চেষ্টা করেছি। আশা করছি আমার এই সস আপনারা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।